সরাসরি কথায় আসি। সেটাই ভালো। এবার আমাদের ক্লাবের সরস্বতী পুজোটা ভাবছি বাইরে করব এবং একটু বড় ভাবে করব। বাহ বাহ বাহ, খুব ভালো। বাটালি হুলো তোরা সব বড় হয়ে গেছি, পুজোর দায়িত্ব এবার তোরা নে। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন। এদের ওপর এবার সব ছেড়ে দিতে হবে। আমরা তো প্রস্তুত দাদু। বাহ বেশ, তাহলে কাজে লেগে পড়। কর্মকর্তা আঙ্কেল আমাদের উপর কোনো দায়িত্ব দেবেন না? বাটালি হুলো এই পুজোর দায়িত্ব নিয়েছে, ওরাই দায়িত্ব তোদেরকে ভাগ করে দেবে। এই দেখো, ওর নিয়ে তোরা এত কেন চিন্তা করছিস? আমরা সবাই মিলে ভাগাভাগি করে পুজোটা করব। একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। শোন, আমি একটা প্ল্যান করেছি, এটা জানাবার জন্যই তোদেরকে ডাকলাম। একে বলে মিটিং এর আগে সেটিং। বলো দেখি কি সেটিং করলে? আরে সেটিং তো আমাদের, ওই নাটবল্টুকে তো আমাদের মধ্যে রাখবো না। কাজের ভাবটা ভেবে ফেলেছি। কি ভেবেছো বাটালিদা? এই তো আমরা এই চাঁদার ব্যাপারটা দেখবো, আর এই যে যা চাঁদা দেবে তার থেকে 10% আমরা আমাদের কাছে রাখবো। আরে বাবা, ওই বিল বই দেখলেই তো সবাই জানতে পেরে যাবে। এই শোন, ওই ব্যাপারটা তুই আমাদের উপরেই ছেড়ে দে, তোকে ওসব নিয়ে একদম ভাবতে হবে না। তুই হলি গিয়ে এই আমাদের ক্যাশিয়ার। তাহলে তোরা চাঁদার দায়িত্বে আছিস, আর নাটবল্টু চিমটি বাজারের দায়িত্ব নিয়েছে। গুড, খুব ভালো। একটা কথা ভালো করে মন দিয়ে শুনে নে, আমি সব হিসেব নেব, কিন্তু আমি হলাম হিসাব পরীক্ষক। আমাদের হিসেবে একদম পরিষ্কার থাকবে প্রফেসর আঙ্কেল। আর নাটবল্টু, তোদের উপর বাজারের দায়িত্ব। ফল পাকুড় সবজি টবজি যা কিনবি সব পাকা বিল নিবি। আলু পটল যা কিনবো সবকিছুর পাকা বিল নেবো। হ্যাঁ হ্যাঁ, হিসেব একদম পরিষ্কার থাকবে। আর তোদের চাঁদার বিল যেন পরিষ্কার থাকে। হিসেবে গরমিল হলে কিন্তু গাঁটটা মনে থাকে যেন। গাট্টা মানে রাম গাট্টা। তাহলে কাল থেকে চাঁদা তোলা শুরু কর। কাল সকাল বেলায় আমার কাছে চলে আয়, প্রথম চাঁদাটা আমি দেব। ঠিক আছে দাদু। ব্যাস, কাল থেকেই শুরু হবে অভিযান। কিরে হুলা, ভাবলাম এক, হয়ে গেল আরেক। এবার কি হবে? তুই ঘাবড়াচ্ছিস কেন? বিল বইটা ভালো করে দেখ। এই বড় দিকটা এটাকে স্লিপ বলে, যে চাঁদা দেবে এটা তার হাতে যাবে। আর এই এই ছোট দিকটা হলো কাউন্টার পার্ট, এটা আমাদের কাছে